আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো GXOS 3 সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে GXOS 3 তে কিভাবে কম্প্যারিজন ইনস্ট্রাকশনটা ইউজ করা হয়। সো আমরা শুরু করি। শুরু করার আগে আমরা একটা ফাঁকা স্পেস নিলাম, যেটা কিনা আমি টাইপ করেও নিতে পারবো আমি, অথবা আমি রেডিমেড আমার ইনস্ট্রাকশন থেকেও নিতে পারবো। সো আমরা দুইটাই দেখি। সো আমি যদি এখন দেখি LD লিখে ইকুয়াল দেন D0 and D2 দিলাম, তার মানে আমার ইকুয়াল ইনস্ট্রাকশন হলো, এন্ড আমি আউট M0 দিলাম। ওকে, সেম ভাবে LD নট ইকুয়ালও নিতে পারেন আপনি, দেন দুইটা ডাটার মধ্যে ভ্যালুটাকেই তো আপনি নট ইকুয়াল করবেন। সো আমি অ্যানাদার D4 and D6 দিলাম। ওকে, সেইভাবে সেম যদি আমি লেস দেন গ্রেটার দেন নেই, সো এটা আমরা কিভাবে নিব দেখেন, বেসিক ইনস্ট্রাকশনে কম্পারিজন অপারেশন ইনস্ট্রাকশন আছে, এন্ড লাইক আমি লেস দেন নিলাম, এন্ড এখানে আমি দিয়ে দিলাম লাইক D8 এন্ড সরি D8 D10, এন্টার দিলাম, ডান। তো সেম ভাবে আমি এখানে আউট M1 দিলাম, দেন আউট M2 দিলাম। ওকে, এ ছিল আমার লেস দেন। এখন যদি আমি গ্রেটার দেন নেই, তাহলে আমার গ্রেটার দেন, রাইট, গ্রেটার দেন ইকুয়াল আছে, গ্রেটার দেন ইকুয়াল, সো আমি গ্রেটার দেন নিলাম। সেম ভাবে আমি এখানে দিলাম D12, দেন D14, দেন আউট M3। ওকে, সো আমাদের মোটামুটি চাইলে আমি লেস দেন ইকুয়ালও নিতে পারি। একটা লাস্ট নিয়ে নিই, সরি এটা আন্ডারস্কোর, দিস ওয়ান। ওকে, সো আমি দিলাম D16, দেন দিলাম D18, সরি M4। ওকে, সো আমি কনভার্ট করে নিলাম, দেন স্টার্ট সিমুলেশন। রাইট করা ডান, ক্লোজ। ওকে, আমার প্রোগ্রাম রান। ওকে, সো এখানে ইকুয়াল ইকুয়াল মানে কি, আমার D0 যে ভ্যালুটা এবং D2 এর যে ভ্যালুটা, এই দুইটা ভ্যালু যখন সমান হবে, তখন আমার এটা আউটপুট হাই হবে। দেখেন আমার 0 0 আছে, তাই জন্য আউটপুট হাই। আমি যদি এটাকে রেজিস্টার টু ওয়াচ 1 দিই, সো আমি এটাকে যদি ভ্যালুটা চেঞ্জ করি, লাইক কারেন্ট ভ্যালু 0 আছে, আমি দিলাম 2, সি আমার M0 কিন্তু অফ হয়ে গেছে। ওকে, সো আমি যদি আবার D2 কে ইকুয়াল করে দিই 2 দিয়ে, আবার কিন্তু অন হয়ে গেছে। ওকে, ইকুয়াল ইকুয়াল নট ইকুয়াল মানে হচ্ছে যে দুইটা ভ্যালু সেম হবে না, রাইট। সো আমি এই ভ্যালুটাও রেজিস্টার নিলাম। ওকে, আমার হচ্ছে D4 D6, রাইট। সো D4 D6 ইকুয়াল ইকুয়াল আছে, এই জন্য M1 অফ আছে, তাই না, আমরা দিছি নট ইকুয়াল। সো আমি এখানে 2 দিলাম, লাইক 5 দিলাম। দেখেন 5 আর 0 মানে নট ইকুয়াল আছে, দ্যাটস ওয়াই এটা আউটপুট হাই। আমি যদি আবার এটাকে 5 করে দিই, ইকুয়াল হয়ে যাবে, মানে নট ইকুয়াল হবে, তখন এটা আউটপুট অফ হয়ে যাবে। আচ্ছা, এখন আসি, আমার D8 এর ভ্যালু লেস দেন আর কি D10 এর থেকে ছোট থাকতে হবে, ইকুয়াল আছে এই জন্য কোনোটাই না। সো আমি যদি একটু রেজিস্টার টু ওয়াচ উইন্ডো নিয়ে নিই, এবং D8 এ আমি দিলাম 3। ওকে, তার মানে 3 D10 থেকে বড় হয়ে গেছে, লাগবে আমার কি D8 টা ছোট লাগবে, D10 টা বড় লাগবে, তাই এই জন্য আমার এটা আউটপুট M2 হাই হচ্ছে না। তো আমি এখানে 3 আছে D8 এ, আমি দিলাম এখানে 10। সি আমার D10 এর ভ্যালুটা D8 এর থেকে বড়, তাই জন্য M2 হাই, মানে D10 থেকে D8 টা ছোট, একই কথা, লেস দেন ইকুয়াল, বাট লেস দেন, তাহলে M2। ওকে, এখন আসি, D12 এর ভ্যালুটা D14 থেকে বড় হতে হবে, তখন এটা হাই হবে, যেহেতু গ্রেটার দেন ইউজ করছি। সো আমি ওয়াচে অ্যাড করলাম, D12 এর ভ্যালু D14 থেকে বড় হতে হবে, তাহলে আমি D12 যেহেতু 14 যেহেতু 0 আছে, এখানে আমি 7 দিলাম। দেখেন M3 কিন্তু হাই হয়ে গেছে।
আমি যদি আবার এটাকে বড় দিয়ে দিই, 7 এর জায়গায় আমি এখানে 9 করলাম, দেখেন বন্ধ হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে গেট, সরি, লেস দেন ইকুয়াল, রাইট? সো লেস দেন ইকুয়ালটা আমরা এড করি D16 D18 whatever. ওকে, D16, তাহলে আমি D16 D18 থেকে বড় করলাম 5, দেখেন বন্ধ হয়ে গেছে। লেস দেন ইকুয়াল, এটা বড় হয়ে গেছে এটার তুলনায়, তাই না? তাই আমি D18 কে দিলাম 6, এখন দেখেন ছোট হয়ে গেছে, তাহলে এইভাবে আমরা কম্প্যারিজন ইনস্ট্রাকশনটা ইউজ করতে পারি।